মমতা ব্যানার্জি যতদিন রাজনীতি করছে তার থেকে হয়তো 2-4 বছরে কম রাজনীতি করছি আমি, তো জানি। মমতা ব্যানার্জি জয়প্রকাশ নারায়ণের গাড়িতে উঠে যখন ড্যান্স করছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির বুকে দাঁড়িয়ে, তখন আমি ওখানে প্রেজেন্ট, আমি সেই লোক। দাবি হচ্ছে তামান্নার খুনিদের শাস্তি দিতে হবে, অভয়ার প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে এবং বনাধিকার 2023 আইন বাতিল করতে হবে। শুভেন্দু অধিকারীর গাড়িতে যখন আক্রমণ হয়েছিল, শুভেন্দু অধিকারী একবারও বলেনি যে তৃণমূল সমর্থকরা করেছে। শুভেন্দু অধিকারী পুরোটাই নাটক করে যাচ্ছে এবং ও তৃণমূলকে আরএসএস বলে দিয়েছে তুমি এমন কাজ করো যাতে সরকারটা তৃণমূলের থাকে। বিজেপি কোনোদিন সরকার ধরতে চায় না, যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা জানে না যে আসলে বিজেপি কোনোদিনই পশ্চিমবঙ্গের আয়ত্ত করবে না, এটা আরএসএস ঠিক করে দিয়েছে। আরএসএস দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। স্বাভাবিক কারণে কেন তারা আসলে যে কোনোভাবে বাম কংগ্রেস আইএসএফকে ঠেকাও পশ্চিমবঙ্গের মাটিতে, এটা এজেন্ডা। তাতে ওরা ও হিন্দু করবে, ও এদিকে কখনো জগন্নাথ মন্দির করবে। এখন হিন্দু ভোট, কারণ নওশাদ সিদ্দিকী এমন ব্যাটিং শুরু করেছে, ঝড়ো ব্যাটিং করে শুরু করে দিয়েছে, এতে মমতা ব্যানার্জি রাতের ঘুম চলে গেছে। স্বাভাবিক কারণেই এখন উনি জগন্নাথ মন্দির করছেন, আরএসএস এর সমস্ত এজেন্ডা ফুল আপ করছেন। আর ও যেটা করছে করে হিন্দু ভোটটাকে কিছুটা রেখে দিয়ে, যাতে মানে ভোটের আবার হিন্দু মুসলিম আছে, ভারতীয় নাগরিক ভোট দেবে, সেখানে হিন্দু মুসলিম কথাটা আসবে কেন? ধর্ম, ধর্ম যার ব্যক্তিগত বিষয়, ধর্ম মানে কি ধারণ করা, কে কি ধারণ করবে তার ব্যক্তিগত বিষয়। আজকে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে জাতীয় মন্তব্য করছে, ও তো কি জেলে থাকা উচিত। কেন মমতা ব্যানার্জি ওর বিরুদ্ধে এখনো পর্যন্ত স্টেপ নিচ্ছে না, একটা এফআইআর করছে না? আজকে আমাদের কলকাতা পুলিশ কমিশনারের এগেস্টে যে ভাষা ব্যবহার করেছে শুভেন্দু অধিকারী, তার এগেস্টে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তো এফআইআর করা উচিত ছিল, কেন করেনি? পুরোটাই গোটা, যা দেখছেন ওসব নাটক। আসলে এই দুটো শক্তিকে বিদায় করতে হবে, কেন্দ্রে বিজেপি আর রাজ্যে বিজেপির আশ্রিত তৃণমূল, যাদের বিজেপির গর্বে জন্মগ্রহণ করেছে যে তৃণমূল, যে মানুষরা ভুল বুঝছে যে বিজেপিকে ঠেকাতে তৃণমূল ভুল করছে, যাহা তৃণমূল তাহা বিজেপি, আসলে বিজেমূল। এদেরকে উৎখাত করতে গেলে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি, একটা মানুষও যদি প্রকৃত চায় যে রাজ্য থেকে এই সরকারটাকে হাঁটাতে হবে, এক জায়গায় আসতে হবে। এটা আমাদের ডাক, আমাদের পার্টির ডাক, আইএসএফ এজেন্ডা। স্পষ্ট ভাষায় আপনাদের বলে দিলাম, আমরা 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে নামাবই, আর মমতা ব্যানার্জি হটলেই বিজেপি পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। যতদিন মমতা ব্যানার্জি থাকবে বিজেপি পশ্চিমবঙ্গের আয়ত্ত করবে, শুভেন্দুর আয়ত্ত করবে, আর ওই দিলীপ ঘোষ লাফাবে, পরিষ্কার শুনলাম। শেষ হবে সারা পশ্চিমবঙ্গে আমাদের যেখানে যেখানে সংগঠন আছে, যেসব বিধানসভায়, সর্বত্র আমরা 11 দফা দাবি নিয়ে এই অধিকার যাত্রা করছি। কোথাও পায়ে হেঁটে, কোথাও মোটর সাইকেলে, কোথাও অধিকার সভা, সব জায়গায় হচ্ছে। না, আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, আমি যাচ্ছি, নওশাদ সিদ্দিকী যাচ্ছে, আমাদের রাজ্য কমিটির সদস্য যাচ্ছে, সবাই যাচ্ছে আস্তে আস্তে সমস্ত জায়গায়। দাবি হচ্ছে তামান্নার খুনিদের শাস্তি দিতে হবে, অভয়ার প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে এবং বনাধিকার 2023 আইন বাতিল করতে হবে এবং ইমিডিয়েট অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিল আইন বাতিল করতে হবে এবং আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, যেখানে চিকিৎসা ব্যবস্থা নেই, বেসরকারিভাবে স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে বেসরকারিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সমস্ত শিক্ষা অঙ্গনটাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অধিকার যাত্রা। এবং নারী সুরক্ষা, সবচাইতে বড় কথা নারী সুরক্ষার কথা, এত নারীরা রেপ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তার সুরক্ষার দাবিতে আমাদের অধিকার যাত্রা। এই সমস্ত দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই অধিকার যাত্রা 15 তারিখ অবধি আমাদের চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবাংলায় কোনো সমস্যা নেই, এসআই বা এনআরসি হবে না, উনি কোনো সমস্যা দেখেন না তো। উনি যে দেখছেন না ওনার দলের কর্মীরা খুন হচ্ছে কেন, উনি তার বিচার করুক না আগে। ওনার দলের কর্মী খুন হচ্ছে কেন দেখুক না। উনি একটু মহামিত্র ফ্লাইং কিস খেয়ে আবার শুয়ে পড়ে আবার হাসে, কোন আন্দোলন করছে সব? ওগুলো তো আপনারা ভিডিওতে দেখছেন ভালো করে। উনি একটা এমপি ফ্লাইং কিস খায়, ওই সব সামলান, ওনার কথা বলবেন না। উনি এখনো পর্যন্ত প্রথম দিনে একটা ধর্ষক হয়ে গেলে উনি তার মন্তব্য দিয়ে দেন, তারপরে পুলিশের কোনো ক্ষমতা আছে কনস্টেবলের বা কোনো অফিসারের যে তার চার্জশিট দেয় কারো বিরুদ্ধে? ওগুলোকে আমরা বুঝি না নাকি? মমতা ব্যানার্জি যতদিন রাজনীতি করছে তার থেকে হয়তো 2-4 বছরে কম রাজনীতি করছি আমি, তো জানি। মমতা ব্যানার্জি জয়প্রকাশ নারায়ণের গাড়িতে উঠে যখন ড্যান্স করছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির বুকে দাঁড়িয়ে, তখন আমি ওখানে প্রেজেন্ট, আমি সেই লোক।